বিষয়ে জানতে চাই। আমরা সবাই জানি যে শরীফ ওসমান হাদীর যে হত্যাকাণ্ড সেটি নিয়ে এখনো খুব বেশি অগ্রগতি হয়নি। ফলে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনাদের প্রার্থীরা জয়ীও হচ্ছে। আপনাদের এরকম কোনো এজেন্ডা আছে কিনা যে আপনারা জিতলে কিংবা আপনারা এখনো প্রচারের ক্ষেত্রে শরীফ ওসমান হাদীর যে হত্যার বিচারের বিষয়টি, এই বিষয়টি আপনারা প্রাধান্য দিচ্ছেন কিনা বা এই বিষয় নিয়ে আসলে আপনাদের ভাবনা কি? জি, প্রথমত হচ্ছে শরীফ ওসমান হাদী ভাইয়ের হাত ধরা সংগঠন, শরীফ ওসমান ভাইয়ের আদর্শের বলা যায় আদর্শিত, যেটা হচ্ছে আসলে পুরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশপন্থী একটা সংগঠন। তো শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে আসলে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের হচ্ছে শুধু আমি না, ছাত্র শিবির হোক, সেটা ছাত্রদল হোক, এবং শাকসুতে যারাই আসবে, তো শরীফ ওসমান হাদী ভাই যেহেতু সবার ছিলেন ভারত বিদ্বেষী, সরি ভারত বিরোধী আহ মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশের কণ্ঠস্বর, সুতরাং যারা শাকসুতে জিতবে শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে এবং হাদী ভাইয়ের আদর্শকে বাস্তবায়নের জন্য, হাদী ভাইয়ের প্ল্যান যে ছিল বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশকে একটি ইনসাফপন্থী বাংলাদেশ তৈরি করবেন, এবং আমরা আসলে সেই পথে হাঁটতেছি। যে হাদী ভাইকে আসলে আমরা হারাতে দিতে চাই না। হাদী ভাইকে যে গুলি করা হয়েছে আপনারা দেখেছেন, হাদী ভাইয়ের গুলির প্রতিবাদে পুরো বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে আন্দোলন করেছে। আমরা সেই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সিলেটের শহীদ মিনার সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে আমরা অনেকগুলো আন্দোলন করেছি, এবং আমাদের আন্দোলন আসলে চলমান। আমাদের আন্দোলন শুধু মাঠের আন্দোলন নয়। আমরা মনে করি শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার যদি না হয়, তাহলে পরাজয় হবে শুধু শরীফ ওসমান হাদী ভাইয়ের সংগঠনের না, শরীফ ওসমান হাদী ভাইয়ের না, পরাজয় হবে বাংলাদেশপন্থী সবার, ইনসাফপন্থী সবার। সুতরাং আমি আহ, আমার এই আজকের এই লাইভের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা যাতে ওসমান হাদী ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আওয়াজ তুলি। আমি মনে করি যদি শরীফ ওসমান এই হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে না করতে পারে, তাহলে আমাদের সাধারণ ছাত্রদের, আমাদের ছাত্র ভাইদের দাঁড়িয়ে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, তারা হচ্ছে ইতিহাসের কাঠগড়ায় কমা পাবে না। এবং দ্বিতীয়ত আমি আসলে যে কথাটা বলতে চাই, শরীফ ওসমান হাদী ভাইয়ের শুধু বিচার চাইলে হবে না। শরীফ ওসমান হাদী ভাইকে যারা পছন্দ করে, যারা হচ্ছে ভালোবাসে, বিশেষ করে আমরা যারা সাকসুতে আছি, বিশেষ করে আমি বলতে চাই আমাদের আন্দোলন শুধু চলবে মাঠে ময়দানে না। আমাদের আন্দোলন বা শুধু যে আমরা হচ্ছে বিচার চাবো এরকম আন্দোলন না, আমাদের আন্দোলন হবে আদর্শিক লড়াই। শরীফ ওসমান হাদী ভাইয়ের ইনকিলাব মঞ্চে যে কাজগুলো করতেছে, যে সাংস্কৃতিক লড়াই, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রচেষ্টা, সেভাবেই আমরা কাজ করব। আমরা একটা ইনকিলাব মঞ্চ, সাফি মুভিতে ইনকিলাব মঞ্চ কালচারাল সেন্টার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা শীঘ্রই এই জিনিসটা দেখতে পাবেন। এবং আমি যদি হচ্ছে সাকসুতে নির্বাচিত হতে হই, আল্লাহ যদি সাস্টেন যদি করে আমাকে, তাহলে আমার নির্বাচিত না হলেও, মানে যাই হোক না কেন, নির্বাচনের জন্য একটু ব্যস্ততার সময় যাচ্ছে, নির্বাচিত না হলেও আমরা হচ্ছে সাস্টে একটি ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টার গঠন করব। এবং শরীফ ওসমান হাদী ভাইয়ের যে কথাগুলো আছে, যে আদর্শ আছে, একটি ইনসাফপন্থী বাংলাদেশ তৈরি, একটি ইনসাফপন্থী ক্যাম্পাস তৈরি, এই বিষয়ে আমরা কাজ করব। এবং আমি একটি কথা মনে করিয়ে দিতে চাই যে আমাদের শত্রুর সাথে আমরা ইনসাফ চাই। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমি এই কথাটাকে শক্তভাবে অন করি, ভালোভাবে অন করি, এবং আমার প্যানেলে সবাই, আমি বিশ্বাস করি সবাই এই কথাকে অন করে। সুতরাং যদি হচ্ছে এই শাকসুর পরে যারাই শাকসুতে নির্বাচিত হবে, সবাই যাতে তাদের শত্রুর সাথে ইনসাফ করে, যাতে একটা ইনসাফপন্থী ক্যাম্পাস তৈরি হয়। এই ছিল মোটামুটি কথা আমার। নিশ্চয়ই, নিশ্চয়ই। সোহাইব চৌধুরী, আমরা যেমনটি দেখেছি যে